আপনি কি জানেন শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়? শয়তান মানুষকে মুনাহের কাজে সুন্দর ও সহজ মনে করায়, যাতে সে ভুলকে সঠিক ভাবে। সে ধীরে ধীরে মানুষের হৃদয়ে সন্দেহ, অহংকার ও লোভ ঢুকিয়ে পথভ্রষ্ট করে। বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুনিয়া হল এক বিশাল পরীক্ষা কেন্দ্র। এখানে প্রতিটি মানুষকে প্রতিনিয়ত নানান ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। কখনো দুঃখে, কখনো সুখে, কখনো অর্থ সম্পদে, কখনো দরিদ্রতায়। আল্লাহ আমাদের এ দুনিয়ায় পাঠিয়েছেন যেন আমরা পরীক্ষা দিই, কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। আর এই পরীক্ষায় মানুষের সবচেয়ে বড় শত্রু হল শয়তান। শয়তান মানুষকে আল্লাহর পথে চলা থেকে বিরত রাখতে সবসময় চেষ্টা করে। সে চায় না মানুষ জান্নাতের পথে অগ্রসর হোক। তাই প্রতিদিন আমাদের মনে সন্দেহ ঢোকে, আলসিয়ামি ভোর করে, ইবাদাতে মন বসে না, ভালো কাজ করতে ইচ্ছা করে না। এসবই তার ফিসফিসানি। শয়তান খুব ধূর্ত। সে আমাদের দুনিয়ার মোহে আটকে রাখে, যাতে আমরা আখেরাতের চিন্তা ভুলে যাই। অথচ আখেরাতই মানুষের চূড়ান্ত লক্ষ্য। যে এখানে ব্যর্থ হল, তার জন্য দুনিয়ার সব অর্জনই মূল্যহীন। তাই সচেতন থাকা জরুরি যে আমাদের প্রতিটি মুহূর্তে এক অদৃশ্য শত্রু আমাদের পথের অপেক্ষায় আছে। শয়তানের ধোঁকা একদিনে কাজ করে না। সে ধীরে ধীরে মানুষের মনকে দুর্বল করে, ভুলকে স্বাভাবিক করে, গুনাহকে সুন্দর করে তোলে। প্রথমেই শয়তান মানুষের মনে ছোট ছোট গুনাহের চিন্তা ঢুকিয়ে দেয়। যেমন আজ নামাজ না পড়লেও চলবে, কিন্তু হারাম উপার্জন করলে সমস্যা নেই, বা আরও পরে ভালো হয়ে যাবি। এভাবে মানুষের মনে গুনাহকে হালকা করে দেয়। শুনতে এগুলো খুব ছোট বোঝায়, কিন্তু ধীরে ধীরে মানুষ বড় গুনাহে ডুবে যায়। এরপর সে মানুষকে মিথ্যা আশায় ভরিয়ে রাখে। যেমন তুমি তো তরুণ, এখন উপভোগ করো, বার্ধক্যে তোবা করলেই হবে, বা আল্লাহ তো ক্ষমাশীল, তাই ভয় নেই। এই ধরনের চিন্তা মানুষকে গুনাহের পথে আরও সাহসী করে তোলে। শয়তান কখনো সরাসরি গুনাহের পথে ঠেলে দেয় না, বরং সে প্রথমে এমন জিনিস সামনে আনে যা দেখতে নিরীহ মনে হয়। যেমন অশ্লীল সিনেমা, মিউজিক, অবৈধ সম্পর্ক, যা ধীরে ধীরে বড় গুনাহের দিকে নিয়ে যায়। সে চায় মানুষ প্রথমে তার ফাঁদে পা দিক, তারপর ধীরে ধীরে ডুবে যাক। সে মানুষকে এমন কাজে প্ররোচিত করে যা লজ্জাজনক ও অনৈতিক। খারাপ পোশাককে সে ফ্যাশন বানায়, খারাপ উচ্ছ্বাসকে সে ফ্যাশন বানায়, অশ্লীলতাকে সে বিনোদন বলে আখ্যা দেয়। মানুষ যখন এসবকে উপভোগ করতে শুরু করে, তখন গুনাহ তার কাছে আর গুনাহ মনে হয় না। বারবার গুনাহ করতে করতে মানুষের হৃদয় সজ্জিত হয়ে যায়। তখন আল্লাহর দিকে আর ভালো লাগে না, নামাজ ভারী লাগে, কোরআন পড়তে ইচ্ছা করে না। তখন শয়তান বুঝে নেয় এই মানুষ এখন আমার দলে চলে এসেছে। সে মানুষকে চার দিক থেকে ঘিরে ধরে। একদিকে অর্থের মোহ, আরেকদিকে খ্যাতির লোভ, অন্যদিকে সুখ বিলাসের আকর্ষণ। মানুষ ভাবে এগুলো সুখ দেবে, কিন্তু আসলে এগুলো তার আখেরাত ধ্বংস করে দেয়। সবশেষে শয়তান মানুষকে এমন অবস্থায় আনে যেখানে গুনাহই তার কাছে আনন্দ ও সৌন্দর্যের জিনিস মনে হয়। তখন সে আর তওবা করে না, বরং গুনাহকেই জীবন বলে মনে করে। এটাই শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। শয়তানের সবচেয়ে বড় সাফল্য হল স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করা। কারণ পরিবার সমাজের মূল ভিত্তি। যখন পরিবারে অশান্তি শুরু হয়, তখন ধীরে ধীরে পুরো সমাজে অশান্তি ছড়িয়ে পড়ে। শয়তান প্রথমে ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি করে। যেমন স্ত্রী রান্না ভালো লাগল না, স্বামী দেরি করে বাসায় ঢিলল, সামান্য অর্থের অভাব হল, 56টার আলহামদুলিল্লাহ। এসব থেকে বড় ঝগড়া শুরু হয়। ধীরে ধীরে ভালোবাসা ঘৃণায় রূপ নেয়। শয়তান চায় স্বামী স্ত্রী একে অপরকে সন্দেহ করুক, একে অপরের ত্রুটি খুঁজুক, অবশেষে বিচ্ছেদ ঘটুক। হাদিসে এসেছে শয়তানের সিংহাসন পানির ওপর থাকে, আর তার সেনারা প্রতিদিন ফিরে এসে জানায় তারা কি করেছে। যে শয়তান স্বামী স্ত্রীকে আলাদা করতে পারে, শয়তান তার মাথায় মুকুট পরায়। কারণ এতে শুধু একটি সম্পর্ক নয়, পুরো পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়। তালাক স্বামী স্ত্রীর জীবনে গভীর মানসিক আঘাত আনে। হঠাৎ করে জীবনের স্থিতিশীলতা হারিয়ে যায়। অনেকেই হতাশায় ভোগে, অনেকেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। একাকিত্ব, দুশ্চিন্তা ও মানসিক চাপ তাদের জীবনকে ভারী করে তোলে। তালাকের সবচেয়ে বড় ভুক্তভোগী হল সন্তান। তারা বাবার মমতা ও মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়। বাবা মায়ের ঝগড়া ও বিচ্ছেদ
তাদের মানসিক বিকাশের নেতিবাচক প্রভাব ফেলে। অনেক সময় তারা অবাধ্য বা অপরাধপ্রবণ হয়ে ওঠে। তালাক সমাজে অশান্তি ও অবিশ্বাসের জন্ম দেয়। দুই পরিবারের মধ্যে শত্রুতা তৈরি হয়। মামলা মোকদ্দমা শুরু হয়। প্রতিবেশী ও আত্মীয়দের মধ্যে বিরূপ প্রভাব পড়ে। ধীরে ধীরে সমাজের স্থিতিশীলতা হারিয়ে যায় এবং শয়তানের লক্ষ্য পূরণ হয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা এক বাড়ির কথা অন্য বাড়িতে বলে বেড়ায়। আমাদের সমাজে মানুষরূপী শয়তানও রয়েছে যারা ভিন্নতা সৃষ্টি করে মানুষকে পরস্পরের শত্রু বানায়। ইসলামে এই ধরনের কাজকে ঘিবাত ও যুগলগড়ি বলা হয়েছে, যা কঠোরভাবে হারাম। কোরআনে আল্লাহ বলেছেন, যুগলগড়ি ধ্বংসপ্রাপ্ত। এরা শয়তানের কাজে সহযোগী হয়, কারণ শয়তানের প্রধান কাজ হল মানুষকে বিভক্ত করা। যে ব্যক্তি এমন কাজ করে সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যে ব্যক্তি এমন কাজ করে সে দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনা ও শাস্তির মুখোমুখি হয়ও। মনে রাখ, একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জন্য নির্দিষ্ট রিজিক, সম্মান, জীবনকাল ও ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। যদি গোটা দুনিয়ার মানুষ মিলে আপনাকে সাহায্য করতে চায়, তারা ঠিক ততটুকুই সাহায্য করতে পারবে যতটুকু আপনার ভাগ্যে লেখা আছে। যেমন ধরো, তুমি চাকরি পাবে কিনা, রোগমুক্ত হবে কিনা, সম্মান বা অপমান পাবে কিনা, এসব সবই আল্লাহর হাতে। যদি সারা বিশ্বের মানুষ একত্র হয়ে আপনার ক্ষতি করতে চায়, তারা ঠিক ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আপনার ভাগ্যে লেখা আছে। জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখতে হবে, আমার যা পাবো, যা হবে তা কেবল আল্লাহর ফয়সালাতেই হবে। বিপদ আসবে, সেটাও আল্লাহর আজমাইশে হবে। সুতরাং কষ্টের সময় ধৈর্য ধরো, কারণ আল্লাহ জানেন কখন তোমার জন্য ভালো হবে। আমরা প্রায়ই ভাগ্যকে দোষ দিই, বলি আমার কপাল খারাপ। কিন্তু বাস্তব হলো, যতক্ষণ আমরা চেষ্টা না করব, নিজের জীবনকে বদলাতে উদ্যোক্তি না হব, আল্লাহ সাহায্য আসবে না। জীবনে একটি বীজ যদি মাটিতে ফেলে রাখা হয় আর আমরা যদি পানি না দিই, যতই দোয়া করি ফল হবে না। কিন্তু চেষ্টা শুরু করলেই সফল আসবে। যার উদাহরণ হলো আব্দুর রহমান। মদিনার এক গলিতে থাকছে এক তরুণ, নাম তার আব্দুর রহমান। একসময় সে ছিল ধনী, প্রভাবশালী এবং সবার প্রিয়। তার বাড়িতে প্রতিদিন মুদি নিয়ে আসত। বন্ধুরা তাকে ঘিরে রাখত। বাজারে গেলে সবাই তাকে সালাম দিত। তার হাসিতে মানুষের মুখে হাসি ফুটত। হঠাৎ আল্লাহর পরীক্ষা নেমে এলো। আব্দুর রহমান ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ল। গাড়ি, বাড়ি, চাকরি সব একে একে হারিয়ে গেল। তখন সে দেখল, যাদের সে আপন ভেবেছিল তারা একে একে দূরে সরে যাচ্ছে। বন্ধুরা আর মন ধরে না, বাজারে কেউ আর খোঁজ নেয় না। তখন আব্দুর রহমানের মনে হলো, মানুষ আসলে মানুষকে ভালোবাসে না। মানুষ ভালোবাসে তার বর্তমান অবস্থা, তার ধন সম্পদ, সম্মান বা ক্ষমতাকে। হতাশ হয়ে আব্দুর রহমান এক রাতে মসজিদের কোণে বসে কাঁদতে লাগল। হঠাৎ তার মনে পড়ল রাসূলের বাণী, দুনিয়ার ভালোবাসা মানুষকে ধোকায় ফেলে, কিন্তু আল্লাহর ভালোবাসা কখনো ধোকা দেয় না। সেই মুহূর্তে সে উপলব্ধি করল, মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ, কিন্তু আল্লাহর ভালোবাসা নিঃশর্ত। মানুষ তখনই পাশে থাকে যখন তুমি শক্তিশালী, ধনী বা প্রভাবশালী, কিন্তু যখন তুমি একা হয়ে যাবে তখন কেবল আল্লাহই তোমার পাশে থাকবে। আব্দুর রহমান সেই রাত থেকেই তার জীবন বদলে দিল। মানুষের প্রশংসা ও দুনিয়ার মর্যাদার দিকে না তাকিয়ে সে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ শুরু করল। নামাজ, দোয়া আর আল্লাহর স্মরণে সে প্রশান্তি খুঁজে পেল। সময়ের সাথে সে বুঝল যে আল্লাহর দিকে ফিরে যায় সে কখনো একা হয় না। শয়তানের কুমন্ত্রণা ও প্ররোচনা থেকে বাঁচতে হলে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে এবং কোরআন তিলাওয়াত করতে হবে। অজু অবস্থায় থাকার চেষ্টা করা আর কষ্ট বা রাগের সময় আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়া। এসব উপদেশ শয়তানের প্রভাব থেকে ব্যক্তিকে নিরাপদ রাখে। সুপ্রিয় দর্শকবৃন্দ, লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে অবিরাম যুক্ত থাকুন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।